মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। ছেলে মেয়ে আসিয়া কাঁদবে চিৎকার মারিয়া, জন্মের তোরে বাবাই যাই রে ছাড়িয়া ছাড়িয়া। আলেমগণকে ডাকিয়া গরম পানি করিয়া, আলেমগণকে ডাকিয়া গরম পানি করিয়া, সাবান মেখে দিবে গোসল করাইয়া করাইয়া। জানাজা পড়াইয়া মুর্দার খাটি চড়াইয়া, কবর দেশিতে নিবে কান্দিয়া কান্দিয়া। কবরেতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া, লাফ মারিয়া উঠবে তোমায় ছাড়িয়া ছাড়িয়া। বাঁশের ওই চাল বানাইয়া কলা পাতা বিছাইয়া, দুই পা দিয়া মাটি দিবে পাড়াইয়া পাড়াইয়া। বাঁশবাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া, বাঁশবা পুকুর পাড়ে রাখিয়া সবাই যাবে চলিয়া। যার যার ঘরে রইবে সবাই ঘুমাইয়া ঘুমাইয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। এই হইল ভাই দুনিয়া, কেউ তো কারো আপন না, আল্লাহ ছাড়া আর তো আপন পাইবা না পাইবা না। সময় বেশি বাকি নাই, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। সময় বেশি বাকি নাই, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। সময় থাকতে গুনাহ মাফ চাহিয়া চাহিয়া। আল্লাহর জিকির করিয়া জবান রাখো বিঝাইয়া, মৃত্যু কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া। বলেন মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। আলেমগণকে ধরিয়া এলেম কালাম শিখিয়া, রোজা নামাজ লরে সাথী বানাইয়া বানাইয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া
একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। মারহাবা বলেন না। সবসে আওলা ওয়ালা हमारा नबी सबसे बाला वाला। সবাই বলেন सबसे आला वाला हमारा नबी सबसे बाला वाला नबी। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे औला वाला हमारा नबी सबसे बाला वाला नबी। अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा दोनों आलम का दुल्हा सबसे औला वाला नबी सबसे बाला वाला। खुल्कों से औलिया औलिया से रसूल, खुल्कों से औलिया से रसूल व रसूलों से आला हमारा नबी सबसे औला वाला नबी सबसे बाला वाला हमारा नबी। मरहबा, আর যারা বলেন মারহাবা। ভাল লাগছে না? ভাল লাগছে। আরেকটু রয়েছে, আরেকটু রয়েছে তো? আরে আরো বড় বহুত রয়েছে, সবটা গাউন যাইতো না, সবটা গাওয়া যাইতো না, সবটা গাওয়া যাইতো না। আরেকটা নোয়াখালীর ভাষায় গাইবো। নোয়াখালীর ভাষা বুঝেননি? জি। নোয়াখালীর ভাষাটা একটু বাঁকা। জি, বাঁকা বাঁকা। কে? জি। শুনবেন? আরো জোরে বলেন। আচ্ছা হেইয়া গাও মানে ওমর ফারুক ভাই দিয়েছেন 500 টাকা হাদিয়া। মারহাবা বলেন। মারহাবা। আরো জোরে। মারহাবা। আপনাদের এখানে তুমি প্রেমে নাই কি গমু গছল। আমি একজন রাইটার, আমি একজন রাইটার। আমার সিনাই ইসলামী সঙ্গীত গজল হামদাদের অভাব নাই, কিন্তু আপনারা তো মৃত মানুষ। কে মানুষ? মৃত মানুষ। মৃত মানুষ বলতে আপনার দেহটাকে বলছি না। আপনার দেহ ঠিক আছে, খানা দানার লাগে ঠিক আছে, দেখতে বডি দেখলে বোঝা যায়, খাওয়া দাওয়া দুনিয়ার খাওয়া দাওয়া ঠিক আছে, কিন্তু রুহের খাওয়া দাওয়া চলে না। নাই 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 আছে, যেটা আছে এটা তো রুহের না। ঠিক কিনা বলেন? ঠিক। আরো জোরে, আর একটু মহাব্বতে। আরে ভাই আপনারা হাসতেও তো পারেন না, হার্ট অ্যাটাক করে মরবেন তো। আল্লাহ রাসূল বলেছে এই সুস্থ থাকার জন্য হাসির কোনো বিকল্প নাই। হাসি খুশি জীবনকে মানুষকে, হাসি খুশি জীবন মানুষকে স্বাভাবিক অবস্থায় রাখে। কোন অবস্থায় রাখে? সবাই এই জন্য হাসবেন, ফ্রিলি কথা বলবেন। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীর যায়। ঠিক কি বলেন? ঠিকটা ভালো করে বলতে পারেন না? আমার নবী কি রকেটে গেছে? ঘোড়াকে সাওয়ার হয়েছে, যেটা পৃথিবীর মানুষের দেখার সক্ষমতা।
বিজ্ঞানীরা রোকের যুগে যাদের দেশে যায়, আঙ্গ নবী রোকের ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আগের যুগের মানুষের সূক্ষ্ম হইতো, আঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যাইতো। আগের যুগের মানুষের সূক্ষ্ম হইতো, আঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি, সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুথু দি বালা হয়ে গেছে। ঠিক করে না বলো? আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুথু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজাবদ্ধ এগুলো ছিল নি? বলো সেই যুগে কি ওজাবদ্ধ এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। মারহাবা বলেন না? আর জোরে বলেন না মারহাবা। মজা লাগছে না? কথাগুলা খেয়াল করছেন নি? আটা কইটা হাদিয়া লাগবে তো, হাদিয়া লাগবে। হ্যাঁ, এই হাদিয়ার কথা কোনে চিন্তায় পড়ছে? আসলে দেখেন ভাই, তুমি একটু দাঁড়াও তো, তুমি একটু দাঁড়াও। এই যুবকরা তোমরা সবাই একটা ছেলের দেখো, ওদিকে থাকো, তাদের দিকে কর্নার হোক। তার বয়স কিন্তু তোমাদের মতোই, সেম টু সেম, হয়তো একটু নির্বিষ হবে, এরকম না? দাড়ি রাখার কারণে হয়তো বোঝা যায় না। এই যে একটা ছেলে, এই যে একটা ছেলে, এই যে শুরুতে আসছে, এই যে পলকহীন দৃষ্টি আলোচনার দিকে, এই একটা ছেলে, এই তার বীর ছবিটা নেই। তোমরা মেয়ে ক্যামেরাম্যান, তোমাদের মাথায় কি ওই এই যে পিছন দিয়ে বলেছে এরে, এই যে একটা ছেলে, এই যে ফার্স্ট টাইম থেকে এছাড়া তার চেহারা দেখো কত নূর, তার চেহারাটা তোমরা দেখো, দেখা যায় তোমাদের চেহারাগুলো আয়নায় তাকাইও, ঠিক আছে? আমি কিন্তু তোমাদেরকে ছোট করছি না, আমি তোমাদেরকে জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল। এই আদা আমার দিকে তাকাও, টুপি সবাই ছাড়তে পারে কিন্তু ধরতে সবাই পারে না, এক্সাম্পল হলো ওইটা। তোমরা এখানে অনেক যুবক, কিন্তু এই ছেলেটার মাথায় টুপিটার কারণে দেখো তার চেহারা নূর যেন, গ্লেজ যেন আরো বেশি বেড়েছে। কথা কি ঠিক না? আমি তোমাদেরকে বলি, নামাজ সবাই ছাড়তে পারে কিন্তু ধরতে সবাই পারে। নবীর সুন্নাহ মোতাবেক জীবন যাপন করা থেকে বিরত থাকতে সবাই পারে কিন্তু ধরতে সবাই পারে না। ঠিক প্রত্যেকটা সেক্টর এরকম, যে ধরতে পারে সেই হলো সাকসেস। তার পথ চলা হবে ভিন্ন, তার কথা বলার ধরন হবে ভিন্ন, তার উপস্থিতির নমুনা হবে ভিন্ন। কথা কি বুঝতে পারছেন? তোমরা যুবক ভাইদেরকে বলছি, তোমরা তার থেকে দেখে শিখবা। সে তো তোমাদের এলাকারই ছেলে, তাই না? তাই না? তোমরা কেন এটা করতে পারলে না? অন্য সময় এমনি চলো, কোনো সমস্যা নাই, আজকে তো তোমাদের এখানে মেহমানরা আসবে, দূর দূরান্ত থেকে আলেম ওলামারা আসবে, দিনের আলোচনা হবে। তোমরা তোমাদের মানসিকতাটাকে একটু চেঞ্জ করতে পারলে না? তোমরা তো দুনিয়াতে চিরজীবন থাকতে পারবা না তো। আসার যদিও সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। কালকে দেখছো নি ট্রেনে, খবরে দেখেছি ট্রেনে 3টা ছেলে ট্রেনে ছাদ থেকে পড়ে মারা গেছে, একবারে কম বয়স, এখন 14, 15, 16, 17 বছর হবে, এরকমই হবে। মৃত্যু কিন্তু যেই কোনো সময় হতে পারে, পারে কি পারে না? আরো জোরে তোমাদেরকে আমি বলছি, এই তোমরা যখন রাস্তায় চলবা, আমি তোমাদেরকে বলি ভাই, তোমরা যখন রাস্তায় চলবা, যখন তোমার মাথায় টুপি থাকবে, পরনে একটা পাঞ্জাবি থাকবে, তখন কিন্তু তোমার জুনিয়র যারা তোমাকে তাকে সালাম দিবে, তুমি যে মুসলমান কোনো সন্দেহ নাই। কিন্তু তুমি যদি এখন যে অবস্থায় আছো, সেই অবস্থায় যদি তুমি আউট কোনো সাইটে যদি তুমি মারা যাও, তাহলে তোমাকে নিয়ে সন্দেহের মধ্যে থাকবে মানুষ, এটাকে হিন্দু নাকি মুসলমান। তোমাকে আইডেন্টিফাই করার জন্য তোমার আইডি কার্ড খুঁজবে, তোমার নাম খুঁজবে। কিন্তু তোমার যদি দাড়ি টুপি থাকে, এই অবস্থায় তুমি মারা যাও, নিঃসন্দেহে মানুষ বলবে এটা মুসলমানের বাচ্চা।
কথা কি বুঝতে পেরেছো তোমরা? এগুলো একটু খেয়াল করে ভাই তোমরা চলবা না। মসজিদে যেভাবে যাবে রাস্তাঘাট তো এইভাবে চলবে না। মসজিদে যখন তুমি যাবে তুমি হবে জান্নাতের মেহমান। আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আর একটা গজল গাওয়ার অনুরোধ করেছেন ওমর ফারুক ভাই, মাটির পিঞ্জিরা, অত্যন্ত হৃদয় লাগার মতো একটা গজল গাইবো। সবাই যুবক ভাইদেরকে তোমাদেরকে বলছি তোমরা একটু মন দিয়ে শুনবা, তোমাদের এই গজলটা বেশি শোনা দরকার। বাস্তব কথা না? জি জি। এই সময় আমাদের সবার জীবনে আসবে না, যেহেতু আসবে আমাদেরকে সময়ের জন্য পরিস্থিতির জন্য অল টাইম নিজেকে প্রস্তুত রাখতে হবে। আমি আমার যুবক ভাইদেরকে বলি তোমরা সর্বশেষ, আমি আর আলোচনা করব না, শেষ আলোচনা, এই মোবাইলের মাধ্যমে তোমরা ইহুদি নাসারাদের অনুষ্ঠান, তাদের সংস্কৃতির চর্চা তোমরা করছো, কিন্তু তোমরা একটা বারও কি ভাবছো যে কোনো বেঈমান, কোনো কাফের, কোনো মুশরিক আমাদের ধর্মের চর্চা তারা করে না? তুমি চিন্তা করো তো বিষয়টা কোথায়। আমরা যাদেরকে ফলো করতেছি, যাদেরকে দেখতেছি, তারাই আজকে ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাইদেরকে ঢালাওভাবে হত্যা করতেছে, আর আমরা তাদেরকেই ফলো করতেছি। ঠিক না ভাই? ঠিক। আমি তোমাদেরকে বলি একটু সচেতন হও, একটু অ্যালার্ট হও, কারণ তোমাকে পরিবেশ কেউ তৈরি করে দিবে না, তোমার পরিবেশ তোমাকেই তৈরি করতে হবে। তোমার ফিউচারকে কেউ ব্রাইটনেস করবে না, তোমারটা তোমাকেই করতে হবে। পৃথিবীতে কোনো কিছু অটো হয় না, প্রত্যেকটা জায়গা তৈরি করে নিতে হয়। আমি বলছি না যে তুমি পৃথিবীর আনন্দ উৎসব তুমি করো না, তুমি করো, কিন্তু পৃথিবীর ফাঁকে ফাঁকে তুমি মাঝে মাঝে একটু সময় আল্লাহ রাসূলের গোলামিটাও করো, তাহলেই তুমি হবে আল্লাহ রাসূলের কাছে কোরআন হাদিসের দৃষ্টিতে তুমি সবচেয়ে বুদ্ধিমান। ঠিক কিনা? তুমি সবচেয়ে বেশি বুদ্ধিমান হবে তখনই যখন তুমি ধর্মীয় চর্চার পাশাপাশি নিজের জীবনকে পরিচালনা করবে। সম্মানিত উপস্থিতি, তোমাদের জীবনকে পরিচালনা করার জন্য তোমার জীবনে একজন উপদেষ্টা প্রয়োজন, যে উপদেষ্টা সম্পর্কে আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় লোক কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আল্লাহ কোরআনে বলেছে বিহোল্ড ভেরিলি দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট। আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। বলেছে কে? আল্লাহ। তুমি সেই চিন্তা মুক্ত মানুষের সাথে যুক্ত হও, তুমি অটোমেটিক্যালি টেনশন ফ্রি হয়ে যাবে, চিন্তা মুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন উই আর ইউর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আল্লাহ বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরাই তোমাদের বন্ধু। শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার বরাদ্দ আছে, যেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, এই খাবারটা কি? নবীজি বললেন আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। এই খাবারটা কিন্তু পাপীদেরকে কন্টিনিউ খেতে হবে। এখনকার আমাদের ছেলে মেয়েরা কিন্তু আইসক্রিম পছন্দ করে, করে কি করে না? তারা যখন একটু হতাশ হয়ে যায়, একটু টায়ার্ড ফিল করে, একটু হট হয়ে যায়, গরম হয়ে যায়, শরীরটা ভালো লাগে না, তখন তারা পানিতেও তৃষ্ণা মিটে না, আইসক্রিম খুঁজে। খুঁজে কি খুঁজে না? টাকাটা যার আছে সে আইসক্রিমটা নিতে পারে, যার নাইতে সে নিতে পারে না। ঠিক তেমনি ভাবে কাল হাসরের ময়দানে যাদের ভালো আমল থাকবে তারা নিয়ামত পাবে, আর যারা আমল করতে পারবে না তারা নিয়ামত পাবে না। পানির যখন তৃষ্ণা লাগবে, আল্লাহ রাসূল বলেছেন এত উত্তপ্ত গরম পানি তাদের মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। মাথায় ঢালতে দেরি পেটের মধ্যে ঢুকবে, পেটটার মধ্যে ঢুকতে দেরি দুই রানের মধ্যখান দিয়ে লিকুইড হয়ে এটা বের হতে থাকবে, চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে, কিন্তু সেই দিন সে কোনো সহযোগী পাবে না। কারণ আমার আল্লাহ বলেছেন ওয়ামালি যালিমিনা মিন আনসার, যারা অত্যাচারী, যারা জালেম, তাদের জন্য আমার আল্লাহ বিপদের মুহূর্তে কোনো সাহায্যকারী রাখেনি। এই জন্য আমি আপনাদেরকে বলছি, যুবক ভাইদেরকে বলছি, মা বোনদেরকে বলছি, পৃথিবীতে এসছি যেমনি একলা, যাবো কিন্তু একলা। মাঝখানের এই সময়টা আপনার জীবনে বৃথা আপনি কাটিয়েছেন। মনে রাখবেন এই মুরব্বীদের সময়ের চাইতে আমাদের সময় কম। মুরব্বীদের কনফিডেন্স থেকে আমাদের কনফিডেন্স একেবারেই কম।
সম্মানিত উপস্থিতি, তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, পৃথিবীতে চলার পথে আমরা আল্লাহ রাসূলের কথা বলবো না, আমাদের ফিউচার কবরের কথা, বর্জকের কথা আমরা বলবো না। আল্লাহ যেন আমাদেরকে ঈমান আমল নিয়ে পরিপূর্ণভাবে সুস্থ মস্তিষ্ক নিয়ে আমরা যেন জীবন যাপন করতে পারি। আজকে যত আলোচনা হয়েছে সকল ত্রুটি ক্ষমা করে দিয়ে, যত আলোচনা করেছি ভালো লাগলে সেই আমলগুলোকে, সেই কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার প্রত্যাশা নিয়ে আমরা যেন আগামী পথ চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, সকলে বলে আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমি একটু জিকির করব, জিকির করে নবীজিকে দাঁড়িয়ে সালাম দিব, সালাম দিয়ে বসে মোনাজাত দিয়ে দিব। আমার দাদা এটা করতে, আর আমার আব্বা উনি ছিল আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে, আরো জোরে। উনি আমার কাছ থেকে কিছু জিকির শুনতে চাইছে, ওই জিকির গুলো আমি ছোট্ট ছোট্ট করে একটু করব, কারণ বাঁচলে না আর দেখা হবে, আর হয়তো বা জীবনের দেখা নাও হতে পারে। আমি একটু একটু করে ছোট্ট ছোট্ট করে একটু জিকির গুলো করব, আপনারা আমার সাথে একটু জিকির করবেন, করবেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির দুটো কিন্তু আগে করে ফেলেছি, আরেকটা জিকির বাকি আছে। এই জিকির গুলো করতে করতে জিকির দাঁড়িয়ে সালাম দেওয়ার পক্ষে কে কে আছেন হাত তোলেন সোজা করে। যারা হাত তোলেন নাই, যারা হাত তোলেন নাই না হাত নামান, দাদা ভাই হাত নামান। যারা হাত তোলেন নাই তাদের কাছে কি মনে হয় নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়া কি অযৌক্তিক? আপনাদের কাছে কি মনে হয় মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া যদি হাসান ইবনে সাবিত নবীজিকে দাঁড়িয়ে সালাম দিতে পারে, তা আপনি আমি কে? কথা বলেন। আপনি কি মনে করছেন আমাদের মেম্বার, চেয়ারম্যান, এসপি, ডিসি আসতে দিয়ে আমরা দাঁড়াই, তখন কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না? রাসূলের ক্ষেত্রে সমস্যা, ঠিক কিনা বলেন? যুবক ভাইরা বলো, এটা কি আমি বলছি? এই আমাদের মেম্বার, চেয়ারম্যান, আমাদের মধ্যে যে পার্সন গুলো আছে তাদের চাইতে আমার নবী সম্মানী কিনা? সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানী কে? এই আমি তোমাদেরকে বলি, কোট করে নিয়ে যাও, সূরা ফাতিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ওয়াত আযিরহু ওয়া তাওয়াক্কিরহু। আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। নবীজিকে দাঁড়ানো মানি তো নবীজিকে সম্মান করা। এখন নবীজি কি মরে গেছে? কথা বলেন। এই আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা তাদের আপন আপন রওজায় জিন্দা নামাজরত অবস্থায় আছে। তাইলে আমি কি নবীজিকে সালাম দিলে নবীজির কাছে সালাম পৌঁছানোর কেউ নাই? তাহলে সালাম দিতে আপত্তি কোথায় আপনার? ভালো না লাগলে দিবেন না, কিন্তু কেউ দিলে তাকে বকা দেওয়ার দরকার নাই। কথা কি বুঝতে পারছেন? আর জোরে বলেন।